এই ভিডিওটিতে আমরা ইতিহাসের ক্লাস 7-এর যেটা প্রথম অধ্যায় ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা, ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা 2 নম্বর অধ্যায়। এটা পরীক্ষার দিক থেকে এটা প্রথম অধ্যায়, কিন্তু তোমাদের বইয়ের দিক থেকে এটা 2 নম্বর অধ্যায়, যেটা পরীক্ষায় তোমাদের আছে সেটা। তো সেখান থেকে কয়েকটা প্রশ্ন আমরা আলোচনা করব যেটা পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট হবে। তাহলে দেখো, আমাদের রাজ্যের নাম হচ্ছে পশ্চিমবঙ্গ, আমরা পশ্চিমবঙ্গ রাজ্যে বাস করি। মিনাজু সিরাজ কোন শতকের ঐতিহাসিক ছিলেন? তো খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের ঐতিহাসিক ছিলেন তিনি। কোন গ্রন্থে বঙ্গ নামটির উল্লেখ পাওয়া যায়? আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তোমরা স্টার মার্ক দিয়ে রাখো। ঋগ্বেদের ঐতিহ্য আরণ্যক। আমি যে প্রশ্নগুলো বলবো এটা তোমরা মার্ক করে রাখবে বা লিখে রাখবে, ওটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন থাকবে, ওটা পরীক্ষায় আসার চান্স কিন্তু খুব বেশি হবে, তো ওটা তোমরা খাতায় লিখে রাখবে। অর্থশাস্ত্রের রচয়িতাকে? কৌটিল্য বা চাণক্য, এটা তোমরা লিখে রাখবে। রঘুবংশম কার রচনা? কালিদাস, এটাও তোমরা লিখে রাখবে। আইনি আকবরী, এটাও লিখে রাখবে, আবুল ফজল। সুবা কথার অর্থ কী? প্রদেশ, এটাও তোমরা লিখে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট যে প্রশ্ন সেটা হচ্ছে ষোড়শ থেকে অষ্টদশ শতকে ইউরোপীয় ভ্রমণকারী এবং বণিকরা বাংলা অঞ্চলের কী নাম দিয়েছিলেন? বেঙ্গালা দিয়েছিলেন। স্বাধীনতার পূর্বে এই বাংলা ভূখণ্ড কী নামে পরিচিত? বেঙ্গল। আমাদের রাজ্যের নাম কখন পশ্চিমবঙ্গ হয়েছে? খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে 1947 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশ স্বাধীন হয় 1971 খ্রিস্টাব্দে। ভাগীরথী ও করতোয়া নদীর মাঝের এলাকা কী নামে পরিচিত? বরেন্দ্র। যেটা স্টার মার্ক দিয়ে রাখছি ওটা তোমরা খাতায় লিখে রাখবে। প্রাচীনকালে পদ্মা ও ভাগীরথী নদীর মাঝের ত্রিভুজ অংশ কী বলা হয়? বঙ্গ বলা হয়। শশাঙ্কের রাজধানী হচ্ছে কর্ণ সুবর্ণ। হিউয়েন সাং কে ছিলেন? তিনি চীনা পর্যটক ছিলেন। ঠিক আছে, যেগুলো স্টার মার্ক দিয়ে রাখবো ওগুলো তোমরা খাতায় লিখে রাখবে। হিউয়েন সাং রাঙামাটি বা রক্ত মৃত্তিকা বৌদ্ধ বিহারকে কী বলেছেন? লটমচিহ। প্রাচীন তাম্রলিপ্ত বর্তমানে কী নামে পরিচিত? সেটা হচ্ছে তমলুক। কর্ণসুবর্ণ স্থায়ীভাবে কোন রাজার রাজপ্রাসাদ ছিল? কর্ণের। শশাঙ্কের মৃত্যুর পর কে কর্ণসুবর্ণ দখল করেন? কামরূপের রাজা ভাস্কর বর্মা। ভাস্কর বর্মার পর কে কর্ণসুবর্ণ দখল করেন? রাজা জয়নাগ। শশাঙ্ক ছিলেন শিবের উপাসক। হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট। হর্ষচরিত কে রচনা করেন? বাণভট্ট। সকলোত্তর পথনাথ, খুব ইম্পর্টেন্ট, 2টো স্টার দিয়ে রাখলাম। হর্ষবর্ধন। হিউয়েন সাং ছিলেন চীনা পর্যটক। শশাঙ্কের মৃত্যুর পর কত বছর পর তোমার ঈদ সিং ভারতে এসেছিলেন? 50 বছর। কোন চীনা পর্যটক শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলেছিলেন? হিউয়েন সাং বা সুয়েনজান। শশাঙ্কের আমলে স্থানীয় প্রধানরা কী নামে পরিচিত ছিল? মহত্তর। পাল বংশের প্রতিষ্ঠাতা? গোপাল। পাল বংশের আদি নিবাস, খুব ইম্পর্টেন্ট, বরেন্দ্র। পাল রাজা গোপালের উত্তরাধিকারী কে ছিলেন? মানে গোপালের পর কে সিংহাসনে বসেন? ধর্মপাল। ধর্মপালের পিতার নাম গোপাল। ধর্মপালের পর কে সিংহাসনে বসেন? দেবপাল। কৈবর্ত বিদ্রোহ কোথায় হয়েছিল? বরেন্দ্র অঞ্চলে, ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, কোন রাজাদের আমলে বরেন্দ্র অঞ্চলে কৈবর্ত বিদ্রোহ হয়েছিল? তাহলে পাল রাজাদের আমলে। কৈবর্ত বিদ্রোহ কখন হয়েছিল? একাদশ শতকের দ্বিতীয় ভাগে, ইম্পর্টেন্ট, মনে রাখবে। পাল রাজা রামপাল কোথায় রাজধানী স্থাপন করেছিলেন? রামাবতীতে। দন্তিদুর্গ কে ছিলেন? রাষ্ট্রকূট বংশের রাজা ছিলেন। অ্যাকচুয়ালি রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে দন্তিদুর্গ। পাল রাজারা কোথায় রাজত্ব করতেন? একটু আগেই বললাম, বাংলা, বিহার, ঝাড়খণ্ডে, এই অঞ্চলে। গুর্জর প্রতিহার বংশের রাজত্ব কোথায় করতেন? রাজস্থান আর গুজরাট। রাজা ভোজ কোন বংশের ছিলেন? গুর্জর প্রতিহার, ইম্পর্টেন্ট। ত্রিশক্তি সংগ্রাম কত বছর ধরে চলেছিল? প্রায় 200 বছর ধরে চলেছিল। কখন বাংলায় সেন বংশের শাসনের সূচনা হয়েছিল? একাদশ শতকে। কখন সেন শাসনের অবসান ঘটে? ত্রয়োদশ শতকে। সেন বংশের প্রতিষ্ঠা কে ছিলেন? মহাসামন্ত সেন বা সামন্ত সেন। সেন রাজাদের আদি বাসস্থান কোথায় ছিল? কর্ণাট অঞ্চলে, ইম্পর্টেন্ট। সামন্ত সেনের পর কে বাংলার সিংহাসনে বসেন? হেমন্ত সেন। হেমন্ত সেনের পর বল্লাল সেনের পর কে সিংহাসনে বসেন? লক্ষণ সেন। গোবিন্দ পালকে পরাস্ত করেন কে? বল্লাল সেন।
চোল রাজ্যের প্রতিষ্ঠাতা বিজয়ালয়, ইম্পর্টেন্ট। চোল রাজ্যের রাজধানী থাঞ্জাভুর, ইম্পর্টেন্ট। গঙ্গাইকোন্ড চল, খুব ইম্পর্টেন্ট, প্রথম রাজেন্দ্র চল। আরব উপদ্বীপ এশিয়া মহাদেশের কোন দিকে অবস্থিত? পশ্চিম দিকে। আরবের যাযাবর মানুষদেরকে কী বলা হয়? বেদুইন, ইম্পর্টেন্ট। বেদুইনের প্রধান খাদ্য কী ছিল? খেজুর ও উটের দুধ ছিল এদের প্রধান খাদ্য। তারপর দেখো, মক্কা দখলকারী নিয়ে উপজাতিদের যে সংঘর্ষ লেগেছিল তার মক্কা 2 বাণিজ্য প্রচারের সঙ্গমস্থলে হয়েছিল এটা। খ্রিস্টীয় 7ম শতাব্দীতে আরব উপদ্বীপে কোন নতুন ধর্মের জন্ম হয়? ইসলাম। হজরত মোহাম্মদ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 570। কত খ্রিস্টাব্দে তিনি আল্লাহ তার কাছে সত্য উন্মোচন করেন? 610 খ্রিস্টাব্দে। ইসলাম ধর্মের অনুগামীরা কী নামে পরিচিত? মুসলমান। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। 610। কত খ্রিস্টাব্দে মোহাম্মদ তার অনুগামীরা মক্কা থেকে মদিনায় চলে যায়? খুব ইম্পর্টেন্ট, 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছেন হজরত মোহাম্মদ। এটাকেই বলা হচ্ছে হিজরত। এটাও ইম্পর্টেন্ট, 622 খ্রিস্টাব্দে হিজরি সাল গোনা হয় এই সময় থেকেই। তাহলে কত বছরের মধ্যে হজরত মোহাম্মদ আরব ভূখণ্ড দখল করেন? 10 বছর। 632 খ্রিস্টাব্দে তিনি মারা যাচ্ছেন। খলিফা শব্দের অর্থ হচ্ছে, খলিফা শব্দের অর্থ উত্তরাধিকারী বা প্রতিনিধি। প্রথম খলিফার নাম হচ্ছে, খলিফা শব্দের অর্থ ইম্পর্টেন্ট, আবু বকর। ঠিক আছে। ধর্মীয় নেতাকে ছিলেন, ধর্মীয় নেতাকে বলা হয় খলিফা। যে সমস্ত অঞ্চলে মুসলমান ধর্মের কৃতিত্ব ছড়িয়ে পড়েছে সেগুলির নাম হচ্ছে দারুল ইসলাম। তারপরে দেখো, দারুল ইসলামের প্রধান নেতাকে খলিফা। খলিফার অধিকারের অঞ্চলকে কী বলা হয়? খিলাফত। সুলতান মাহমুদ কোন দেশের সুলতান ছিলেন? গজনি। মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্য কী ছিল? ভারতের জনসম্পদ লুট করা। কতবার তিনি করেন? 17 বার করেন। মাহমুদ কত খ্রিস্টাব্দে ভারত অভিযান শুরু করেছিলেন? 1000 খ্রিস্টাব্দে। সুলতান মাহমুদের রাজধানী হচ্ছে গজনি। আউল বিরুনির লেখা গ্রন্থ হচ্ছে কিতাবুল হিন্দ, ইম্পর্টেন্ট। শাহনামা কার রচনা? ইম্পর্টেন্ট, ফিরদৌসি। তোরাইনের প্রথম যুদ্ধ এবং দ্বিতীয় যুদ্ধ 1792 হচ্ছে দ্বিতীয় যুদ্ধ, প্রথম হচ্ছে 91 খ্রিস্টাব্দে। দুটো ইম্পর্টেন্ট। তোরাইনের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? তাহলে পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে, যেখানে মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহানকে পরাস্ত করেছিলেন। প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ জয় হয়েছিলেন। দেখো, তোরাইনের দ্বিতীয় যুদ্ধ কে পরাজিত হন? পৃথ্বীরাজ চৌহান, তৃতীয় পৃথ্বীরাজ চৌহান। মোহাম্মদ ঘুরি কত খ্রিস্টাব্দে মারা যান? 1206 খ্রিস্টাব্দে। দিল্লিতে সুলতান শাসন প্রতিষ্ঠা করেন কে? কুতুবউদ্দিন আইবক। এটা ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। 1204 থেকে 5 খ্রিস্টাব্দে কোন তুর্কি সেনাপতি বাংলার নদিয়া দখল করেন? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। আমি তাড়াহুড়ো করছি কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই। তবকাতি নাসিরির রচয়িতা হচ্ছেন মিনহাজুস সিরাজ, ইম্পর্টেন্ট। কত খ্রিস্টাব্দে বখতিয়ার খলজি মারা যান? 1206 খ্রিস্টাব্দে, ইম্পর্টেন্ট। কত খ্রিস্টাব্দে রাজা লক্ষণ সেন মারা যান? 1206 খ্রিস্টাব্দে। বখতিয়ার খলজি 18 জন ঘোড়সওয়ার নিয়ে তিনি আক্রমণ করেছিলেন নদিয়া। তখন নদিয়ার রাজা ছিলেন বা বাংলার রাজা ছিলেন লক্ষণ সেন, তিনি পালিয়ে যান সেখান থেকে। এরপর দেখো, আচ্ছা এই প্রশ্নটা আগেও আলোচনা করেছিলাম, ইম্পর্টেন্ট প্রশ্ন। ঐতিরেয় আরণ্যকে প্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায়। বঙ্গ শূন্য নামের যেটা উল্লেখ পাওয়া যায় সেটা হচ্ছে রঘুবংশম। ত্রয়োদশ শতকে ঐতিহাসিক মিনহাজুস সিরাজ বঙ্গরাজ্যের উল্লেখ করেন 1947 খ্রিস্টাব্দে। আচ্ছা, এগুলো আলোচনা করা হয়ে গেছে। তার মধ্যে প্রাচীন বাংলার সীমানা তৈরি হয়েছে ভাগীরথী, পদ্মা এবং মেঘনা নদী, ইম্পর্টেন্ট প্রশ্ন। এটাও ইম্পর্টেন্ট, 6টা। আচ্ছা দেখো, মেঘনা নদীর পূর্ব দিকের অংশ খুব ইম্পর্টেন্ট, সমতট। শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ, ইম্পর্টেন্ট বলে দিয়েছি। শশাঙ্ক ছিলেন শিবের উপাসক, এটাও ইম্পর্টেন্ট। আর্য মঞ্জুশ্রী মূল গল্প খুব ইম্পর্টেন্ট, এখানেই শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলা হয়েছে। শ্রেষ্ঠী কাদের বলা হতো? আচ্ছা, বণিকদের শ্রেষ্ঠী বলা হতো। গোপাল হচ্ছে 750 খ্রিস্টাব্দে পাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। রামচরিত কার লেখা? বাংলার প্রথম নির্বাচিত রাজা হচ্ছেন গোপাল। পাল রাজাদের আদি বাসস্থান ছিল বরেন্দ্র, এগুলো আলোচনা করা হয়ে গেছে। কৈবর্তরা ছিলেন জেলে। আচ্ছা, রামচরিত রচনা করেন সন্ধ্যাকর নন্দী। দিব্য ছিলেন একজন কৈবর্ত বিদ্রোহী নেতা। দিব্য ছিলেন, তারপর ভীম, তারপর রুদক, এরা ছিল কৈবর্ত বিদ্রোহের নেতা। কৈবর্ত বিদ্রোহ দমন করেছিলেন রামপাল। রামপালের রাজধানী হচ্ছে রামাবতী।
ভীম হচ্ছে কয়বর্ত বিদ্রোহের নেতা। কর্নাট হচ্ছে সেনদের আদি বাসস্থান কর্নাট। লক্ষণ সেনের রাজধানী হচ্ছে বিক্রমপুর। আচ্ছা, রাজা ভোজ ছিলেন গুর্জর প্রতিহার বংশের। শুক্লোত্তর পথনাথ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। হর্ষবর্ধন। ত্রিশক্তি সংগ্রাম কনৌজকে কেন্দ্র করে হয়েছিল। চোল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন বিজয়ালয়। চোলদের রাজধানী ছিল থাঞ্জাভুর। রাজেন্দ্র চোল গঙ্গাইকোন্ড চোল উপাধি ধারণ করেন। কল্যাণের চালুক্য শক্তিকে পরাস্ত করেন প্রথম রাজেন্দ্র চোল। আচ্ছা, এগুলো আলোচনা করা হয়ে গেছে, খুব ইম্পর্টেন্টগুলো আমি বলে দিয়েছি। দেখো, এটাও বলে দিয়েছিলাম যে মোহাম্মদ ও তার অনুগামীরা মদিনা থেকে চলে এসেছিলেন 622 খ্রিস্টাব্দে, মক্কায় চলে এসেছিলেন। খলজি বা খলিফা শব্দের অর্থ হচ্ছে, একটি আরবি শব্দ হচ্ছে এটা, যার অর্থ হচ্ছে প্রতিনিধি। 712 খ্রিস্টাব্দে এটা আছে, এটা ইম্পর্টেন্ট। আরবরা সিন্ধু আক্রমণ করে কত খ্রিস্টাব্দে? 712 খ্রিস্টাব্দে। মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে আক্রমণ হয়েছিল। মোহাম্মদ বিন কাসিম। সুলতান মাহমুদ 17বার ভারত আক্রমণ করে। গজনী সুলতান মাহমুদ হচ্ছেন আমুদরিয়া নদীর উপর বাঁধ নির্মাণ করেছিলেন। 1192 খ্রিস্টাব্দের তুলনায় দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। 1206 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি মারা যাচ্ছেন। তাহলে এই প্রশ্নগুলো হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো তোমাদের পরীক্ষায় আসার চান্স সবথেকে বেশি, এগুলো লিখে রাখবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।